হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক টিপস। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতে হয়, অথবা যদি মোবাইল নাম্বার লিংক না করা থাকে তাহলে আমরা কিভাবে সেটা লিংক করব, বা যে নাম্বারটা আমাদের আগে থেকে লিংক করা আছে সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব, এবং কিভাবে জানতে পারবো যে কোন নাম্বারটা আমাদের লিংক করা আছে ভোটার কার্ডের সাথে, অথবা কোনো নাম্বারই লিংক করা নেই। সো এই সব কিছু আমরা দেখবো এবং স্টেপ বাই স্টেপ দেখবো, এবং এটা তোমরা নিজেদের মোবাইল থেকেও করতে পারবে। জাস্ট তোমাদের স্টেপগুলো ফলো করতে হবে। তো তার আগে যদি তোমরা টেক টিপস চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, কারণ যখনই আমি নতুন কোনো একটা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে। সো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে pngpapa.com। এখানে সার্চ করতে হবে ভোটার মোবাইল লিংক। সো ভোটার মোবাইল লিংক লিখে সার্চ করে জাস্ট সার্চে ক্লিক করে দেবে। ফার্স্টে চলে এসছে হাউ টু লিংক মোবাইল উইথ ভোটার আইডি, ঠিক আছে। তো এটা ভিউ ডিটেলসে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর দেখবে মেথড 1। তো মেথড 1-এ একটা লিংক দেওয়া আছে voters.eci.gov.in। তো এখানে আমরা ক্লিক করে দেবো। দেখো নতুন একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। তো এই পোর্টালে তোমাকে কিন্তু সাইন আপ বা লগ ইন করতে হবে। যদি তোমার এই ওয়েবসাইটে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করবে, না হলে সাইন আপ করবে, ঠিক আছে। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, দেন ইমেল দিতে হবে, এটা অপশনাল, নাও দিতে পারো। আর ক্যাপচা কোড দিয়ে এখানে কন্টিনিউ করে তোমাকে কিন্তু সাইন আপটা করে নিতে হবে। আর যদি সাইন আপ করা থাকে তাহলে কি করবে, লগ ইন করবে। তোমাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমি এখানে লগ ইন করছি। দেন এখানে ক্যাপচাটা ফিল করতে হবে। দেন এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। একটা ওটিপি আসবে তোমার মোবাইলে। ওটিপিটা ফিল করার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাবে। তো এবার দেখো এখানে অনেক কিছু জিনিস রয়েছে। তো আমাদের কোথায় যেতে হবে, আমাদের এখানে স্ক্রল করে করে এখান থেকে কারেকশন অফ এন্ট্রিস। তো এখানে আমরা ফিল ফর্ম 8-এ ক্লিক করে দেব। তো এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর সেলফ আধার ইলেক্টর, তো আমরা এখানে সেলফে ক্লিক করে দেবো। সেলফে ক্লিক করার পর এখানে এপিক নাম্বার চাইছে, মানে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা রয়েছে এখানে কিন্তু সেটা দিতে হবে। তো এখানে তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর এখানে তোমাদের ডিটেলস দেখাবে। এখানে স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ সারনেম, তো সবকিছু এখানে দেখিয়ে দেবে। তো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবে। তো এখানে ওকে বাটনে ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্লিজ এনশিওর ইউর নেম অন দ্য ভোটার আইডি কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড, মানে তোমার ভোটার আইডি কার্ড যে নামটা রয়েছে সেটা আধার কার্ডের নামের সাথে যেন একই হয়। দেন কি বলেছে, দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন। যে মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক করবে সেটা কিন্তু তোমার আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকতে হবে, কারণ এখানে ওটিপি ভেরিফিকেশন হবে। ইন কেস নেম অন ভোটার কার্ড ইজ ডিফারেন্ট ফ্রম আধার কার্ড, প্লিজ গেট ইট কারেক্টেড। যদি ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু তোমাকে ওটা প্রথমে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে, ইউজিং নেম কারেকশন অর কন্ট্যাক্ট ইউর বিএলও। তো বিএলওর সাথে কন্ট্যাক্ট করে অথবা তোমাদের নেম কারেকশন অপশনে গিয়ে এটা কিন্তু ঠিক করে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক আছে, তোমরা সেই মোবাইল নাম্বারটা এবার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে চাও। এবার নিচে দেখো কতগুলো অপশন রয়েছে। এখানকার মধ্যে আমরা সেকেন্ড যে অপশনটা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো এটাতে আমরা ক্লিক করে দেবো। তারপর ওকেতে ক্লিক করব। এখানে কিন্তু পুরো ডিটেলস তোমার চলে আসবে। নেক্সট কি করবে, একদম নিচের দিকে এসে দেখতে হবে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। সো ফর্ম 8-এ ফার্স্টে রয়েছে এ, নেক্সট রয়েছে বি তে ডিটেলস রয়েছে, সি তে রয়েছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর, তো এটাতেও কিছু করতে হবে না। নেক্সট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো এখানে আসার পর তোমরা কোনটা চেঞ্জ করতে চাও, মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা আমি অ্যাড করতে চাই। তো এখানে মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর তোমাকে কিন্তু এখানে প্লেস দিতে হবে, তুমি যে প্লেস থেকে অ্যাপ্লাই করছো। তো আমি আমার কারেন্ট প্লেসটা দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে ডেটটা অটোমেটিক চলে আসবে। নেক্সট এখানে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে কিন্তু আমাকে এই ক্যাপচাটা ফিল করতে হবে। তো ক্যাপচাটা ফিল করছি। ক্যাপচাটা ফিল করার পর এখানে দেখো সেন্ড ওটিপি বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে এবার ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ওটিপি তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো
সেখানে কিন্তু ওটিপিটা আসবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক, একটা ওটিপি মোবাইল নাম্বারে চলে আসবে। তো এখানে ওটিপিটা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে তোমার পুরো প্রিভিউটা এখানে দেখতে পাবে। তো ফ্রেন্ডস এখানে ফর্ম 8 পুরো ডিটেলস কিন্তু তোমার এখানে শো করে দেবে। তো নেক্সট এখানে একদম নিচে চলে আসতে হবে। এখানে যদি তোমরা কোনো এডিট করতে চাও তাহলে কিপ 8 ক্লিক করে এডিট করতে পারবে। আর এই কপিটা ডাউনলোড করে রাখার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে রাখবে। নেক্সট কি করতে হবে, ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে একটা পপ আপ দেখাচ্ছে আর ইউ শিওর, তো এখানে ইয়েস এ ক্লিক করে দেবে। আর নেক্সট কি চলে এসছে, সিডিএসসি সাইন সার্ভিস। তো এখানে তোমাকে আধার নাম্বার দিয়ে অথবা ভার্চুয়াল আইডি কার্ড অথবা ইউআইডি টোকেন দিয়ে কিন্তু এখানে ওটিপিটা ভেরিফিকেশন করাতে হবে। তো যেহেতু আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক, এখানে আধার কার্ড দিয়ে আমরা ওটিপিটা ভেরিফাই করিয়ে নেব। তো এখানে আধার কার্ডটা দিতে হবে। নেক্সট এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবো। এবার দেখবে তোমার মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি চলে আসবে আধার থেকে, ঠিক আছে? ওই ওটিপিটা এখানে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর এই চেকবক্সটা কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেব। দেখো এখানে কিন্তু একটা মেসেজ চলে এসছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো অ্যাপ্লিকেশনটা যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং একটা রেফারেন্স নাম্বার কিন্তু দিয়েছে, জেনারেট হয়েছে, সেটা কিন্তু আমাদের রেখে দিতে হবে। তো অ্যাকনোলেজমেন্টটা আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি। এবার কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু সেম ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের মোবাইল নাম্বারটা অলরেডি কিন্তু লিঙ্ক হয়ে গেছে ভোটার কার্ডের সাথে। ওকে ফ্রেন্ডস, সো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের মোবাইল নাম্বারটা আমাদের ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্ক করতে পারি একদম আমাদের নিজেদের মোবাইল থেকে। তো যদি কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।